এ নবীর পক্ষে যান, এ নবীর আদর্শ। এই লোকটার আরো কোনো আপনজন আছে কিনা? মৌলবী চোখের পানি ছেড়ে দিছে, কবিরাজ রে আর একজন মানুষ আছে রে, ইনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তাহলে মাকে নিয়ে আসেন। মা আসতে পারবে না, দুইজনে ধরে ধরে নিয়ে আসেন। যাইয়া দেখে মা গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। মৌলবী দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, মা কাঁদতে হবে না, তোমার ছেলে ভালো হবে গো। শর্ত হলো মা তোমাকে যাইতে হবে। আমি আপনাদের কাছে ফাইসালা চাই, মা সন্তানের বিপদে কাছে আসবে কিনা? একবার বলুন। মার ওয়াজ আমার আল্লাহ কোরআনে করেছে, আমার নবী হাদিস শরীফে করেছে। আমার আল্লাহ যদি মা বাবার ওয়াজ কোরআনে করতে পারে, এই মা বাবা চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? আমার নবী হাদিস শরীফে মা বাবার ওয়াজ শুধু করে নাই, মা বাবার জন্য আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদছে। 6 বছর বয়সে নবীর পুরা হয় নাই, সঙ্গীরা খেলার মাঠে, বাচ্চারা একসাথে। বিকাল হয়ে গেলে সব ছেলেদের বাবা এসে টাইনা টাইনা কোলে নেয়, 2 গালে চুমু দেয়, পকেট থেকে খেজুর খুরমা বাহির করে দেয়। আমার নবী মুখের দিকে তাকাইয়া থাকে। সঙ্গীরা রে কে রে এইভাবে আদর করে? জবাব দেয় সঙ্গীরা, এই লোকটা তার বাবা লাগে। আরেকজন কোলে নিলে আদর করলে, কে রে লোকটা তার বাবা লাগে। এইভাবে সবাই বাবার কোলে উঠলো গো। একজনই দাঁড়ায়া রইল, বাবা নাই, কোলে নেই না। আমার নবী সকলের মুখে মুখে তাকাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে। মাবুদ গো, সবাই বাবার কোলে উঠলো গো, আমার বাবা কই? আমার দি কোলে নেয় না গো, আমারে কে কোলে নিবে? খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার মোহাম্মদ কান্দে গো মাঠে দাঁড়াইয়া। দৌড় দিয়ে গিয়ে দেখলেন এখনো কান্দে শিশু নবী। ডাকতেছেন, বাবা মোহাম্মদ কে মারছে, কে কান্দাইছে? বলো তোমার কে তোমারে ব্যথা দিল, দুঃখ দিল? তোমার দাদা রাতানে সব বিচার করাইবো। আমার নবী দৌড়াইছে, মার গলায় ধরে মার কাঁধের উপর মাথা ছেড়ে দিয়ে ডাকে, মা কেউ ব্যথা দেয় নাই গো, কেউ কান্দাই নাই। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো গো। মা আমার বাবা কই? আমি বাবার কোলে উঠবো। মা আমেনা নিজেও চোখের পানি ছেড়ে দিলেন। কোত্থেকে দিব রে তোর বাবা? তোর বাবা তো মদিনার জমিনে ঘুমিয়ে আছে। হাতে ধরে নিয়ে গেলেন দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। দাদা দাদা গো, আমার বাবা কই গো? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিছে। নাতি রে আয় আমার কোলে আয়, আমি তোরে আদর করবো। দাদার কাঁধে মাথাটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে পিঠের জামা ভিজাইয়া ফেলাইছে। আব্দুল মুত্তালিব ডাকে, রে বৌমা আমেনা, সহ্য করতে পারি না রে আমার নাতির কান্না। আল্লাহু আকবার। যাও, অনুমতি দিলাম রে, আমার নাতি লইয়া সোনার মদিনায় যাও। আমার কলিজার টুকরায় আব্দুল্লাহর কবর খানি আমার নাতি রে দেখাইয়া কলিজা ঠান্ডা করে নিয়া বাবার কবরে নিয়ে যাও। কবরটা দেখলেও তার কিছু শান্তি লাগবে। লম্বা ঘটনা, কিন্তু 5 জনের কাফেলা করে পাঠাইলেন। মদিনায় পৌঁছে মা আমেনা খাজা আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আমার নবী শিশু নবী জিজ্ঞেস করে, মাগো এখানে কেন কান্দো? মা আমেনা ডাকে, বাবা মুহাম্মদ যার ব্যথা লইয়া মক্কা থেকে মদিনায় আইছো, এই মাটির নিচে তোর বাবারে চির ঘুম ঘুমাইয়া রইছে। আমার নবী ডান দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, বাবা গো, ও বাবা উঠো। বাম দিকে বসে কিছুক্ষণ ডাকলেন, মাথার কাছে বসে কিছুক্ষণ ডাকলেন, পায়ের কাছে বসে গড়াগড়ি করতেছে। বাবা গো, একটু মায়া নাই গো, আমার একটু কোলে লইয়া দাও না গো। মন কই আব্দুল্লাহ যেন মাটির ভিতর থেকে ডাকে, মাবুদ রে আমার কবরের মাটি সরাইয়া দে রে। আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ রে না না, তোর উঠতে হবে না, কোলে নিতে হবে না। আমি আমার বন্ধুর ভালোবাসা দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতরে নির্দেশ করে দিয়েছি, সবাইকে নির্দেশ করেছি, সবাই তোমার মুহাম্মদকে ভালোবাসবে।
লম্বা ঘটনা সংক্ষেপ, আমার নবী বাবার কবরের পাশে কাঁদছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার কবরের পাশে যেইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছো, আমি আল্লাহ কথা দিলাম এইভাবে যদি বাবারে কবর শুয়াইয়া তোমার উম্মতেরা কান্দে গো, তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি তার বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। মার কোলে উঠে মদিনায় আসবেন, আবুয়া নামক স্থানে এসে মা জ্বর এসে গেল, তাবুটা নাইয়া প্রচন্ড জ্বর, বারবার ডাকতেছে, আমেনা, মোহাম্মদ আয় আমার কাছে আসো, আমার কাছে বাবা তুমি বসে থাকো, মন কয় আমি বাঁচবো না রে বাবা, আমি তোমারে দেখে দেখে আমি মা বিদায় হব। আমার নবী মায়ের গলায় ধরে কান্দে রে, মা গো, বাবার ব্যথা অন্তর থেকে সরাইতে পারি না গো মা, তুমি যদি বিদায় হয়ে যাও আমি কই থাকবো, কারে মা কইয়া ডাকবো গো। প্রচন্ড জ্বর। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, আমার নবীর দিকে তাকাইয়া দুইটা হাত বাড়াইছে মা আমেনা, বুকে চাপাইয়া ধরে দুই গালে দুইটা চুমো দিয়ে ডাক দিছে, উম্মে আইমান রে, আমার মোহাম্মদ রে দেখা রাখিস, আমি আমেনা বিদায় হয়ে গেলাম। আমার নবী দুঃখের দুঃখী রে, দুঃখের শেষ নাই। মাকে আবুয়া নামক স্থানে দাফন করে চোখের পানি গুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, মায়ের কবরের পাশে চোখের পানি ছাড়ছো, তোমার উম্মতেরা এইভাবে যদি মায়ের কবরে যাইয়া চোখের পানি ছাড়ে, ও বন্ধু কথা দিলাম তোমার চোখের পানির সাথে উম্মতের চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ চোখের পানির বিনিময় তার মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। ফিরে আসলেন মাহারা, বাবাহারা হইয়া নবী দাদার আদরে ছিলেন। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বাবারা বলতেছিলাম, এই মাকে চিনা, বাবাকে চিনা, শুধু চিনা না, এই মা বাবা যদি কবরও থাকে, কবরের পাশে যাইয়া কান্দো, মাহফিলে গিয়ে হাত বাড়াইয়া কান্দো। কি দোয়া মা বাবার জন্য করবেন সেটা পর্যন্ত আল্লাহ নিজে শিখাইছে, আর কারো জন্য দোয়া শিখায় নাই, শুধু মা বাবার জন্য দোয়া শিখাইছে। দোয়াটা জানি কি বলুন তো দেখি? কোরআন শরীফ, কোরআন শরীফ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। কোন মা বাবার জন্য দোয়া শিখাইছে? বাবারা আসুন, আমি শেষ দিকে গেলাম, বলতেছিলাম মা বাবা কত আপন, কেউ আপন হলো না। একজন মানুষ শুধুমাত্র মা সন্তানের ব্যথায় কাঁদতেছে, কথাটা খেলাছে, গলা কাটা মুরগির মতো লাফায়া লাফায়া কান্দে। কবিরাজ বলছে আরো কেউ আছে কিনা, মৌলবী বলেছে একজন আছে, আমার মা, নিয়ে আসো। যাই বলতেছে, মা তুমি গেলে তোমার ছেলেটা ভালো হয়ে যাবে। মা কই, কও কি বাবা, মৃত ছেলে কি ভালো হয়? মা তুমি গেলে ভালো হইব, আমার ধরো, আমি হাঁটতে পারি না বাবা। কাছাকাছি গেলে দূর থেকে ডাক মারছে, কবিরাজ বাবা যাইস না, আমি মা আইতাছি। কাছে গেলে কবিরাজ ডাকে, আপনি কি মা লাগেন? হ, আপনার ছেলে ভালো হবে, শর্ত হলো আপনি মা পায়ের কাছে দাঁড়াবেন, ২০ ঝাইরা পায়দা বাহির করব, ২০ আপনার উপরে উঠব, আপনি মা মরে যাবেন, আপনার ছেলে ভালো হবেন। বলুন কেউ রাজি হইল না, এই মানুষটা রাজি হইব কিনা? বাবারা ভাইরা, এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে মসজিদে নামাজ পড়তে যায়ও না। এই মার কলিজায় আগুন দিয়ে নূপুর সম্মেলনে ওয়াজ শুনতে যায়ও না, কোনো লাভ হবে না। কেউ রাজি না। কবিরাজ প্রশ্ন করেছে, মা দাঁড়াইলে ২০ জাইরা বাহির করে তোমার উপরে দিব, তুমি মা মরে যাবে, সন্তান ভালো হবে। এবার আপনাদের কাছে ফয়সালা চাই, এই মা রাজি হবে কিনা? এই মারে বাত না দিয়া নিজের মুখে বাদ দিও না। দোয়া কবুল হবে না তো। নামাজ পড়া ডাকলেও, মক্কা মদিনায় গিয়া ডাকলেও দোয়া কবুল হবে না। কার দোয়া কবুল হবে? বাস্তবে আসুন। কষ্ট হইতেছে আপনাদের? বাস্তবে আসুন। 3 ব্যক্তি মুমেন, 3 মুমেন বাইরিছে, আল্লাহর কুদরত দেখব, আল্লাহর কুদরত দেখতে বাইরিছে। আলেম ওলামার আছেন, জিগায় ধেরালে ঘুরতে 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 রাত্র হইছে, পাহাড়ি এলাকা, অনহ্যান তো শেরাটন হোটেল নাই,
সোনারগাঁও হোটেল নাই, থাকবো কই? এটা পাহাড়ের গুহা। 3 জন মিল্লা পাহাড়ের গুহার ভিতরে শুয়া ঘুমাই দিচ্ছে। ঘটনাক্রমে উপরেতে বড় হাতর সুইটে আয়া এটার উঠে পড়ছে। ঘুমতে উইটা দেহে কুদরত দেখাইছে, নিজেরাই কুদরত এরিছে। কিরে দোস্ত, সে বিপদে পড়ছ, যাইবি কেমনে? মাথাটা 3 জনে ধাক্কায় দেহে, 3 জন কেড়ে 300 জনে ধাক্কাইলেও পাত্তর সরানো। 3 জনে কয় কি করবি? কয় এখন আল্লাহ যে কইছে, আল্লাহ বলে নিকটে, আল্লাহর কাছে লোক কই। সুবহানাল্লাহ কর না। মুমিনদের খাসিলত হলো সুখে দুঃখে কার কাছে কইব? আল্লাহর কাছে কইব। আল্লাহর কুদরত দেখতে পাইছি, বিপদে পড়ছি, আল্লাহর কাছে লোক কই। আল্লাহর কাছে যে কইবে এমন কি বালাকাত জীবনে করছস যে কাজটা দেখায় আল্লাহতে কইতারবে? 3 জনের একজনে কইতাছে আমার জীবনে একটা বালা কাজ আছে রে, আমার জীবনে একটা বালা কাজ আছে। কি কাজ? আমার ফ্যামিলির মধ্যে আমি আইন করছিলাম, আমার রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো। বাবারে ওয়াজ বাড়িতে নিও, আজকে বহুত ওয়াজ শুনছো মা বাবার ওয়াজ, আর আমি ওয়াজ দিতাছি, এটা বাড়িতে নিও। আমার ফ্যামিলিতে আইন করছিলাম রান্না বাড়া শেষ হইলে আগে আমার মা বাবা খাইবো, এরপরে ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই খাইবো, কিন্তু মা বাবার আগে কেউ খাইতে পারবে না। আল্লাহ, এই আইনটা আমি কি করলাম? লগের 2 জন কয় দোস্ত আইনটা খারাপ না রে, তোরে এই আইনটা দেখাই এলো। আমরা 3 জন হাত বাড়াই, 2 জন হাত তুলছে, হ্যাঁ ডাকতেছে আল্লাহ মা বাবা আগে খাইবো, বুড়া মা বাবা আগে না খাইলে আমরা কেউ খাইছি না, ছোট বাচ্চারও খাইতে দিছি না। এই আইনটা যদি আমি ভালো করে থাকি, এইটুকু উসিলা করে অন্তত পক্ষে এই পাথরের একটা ভাগ, আমার ভাগটা তুমি সরাইয়া দাও। তাদের জীবনী লেখে চট করে পাথরের 3 ভাগের 1 ভাগ ফাইটা তোলার মতো হইয়া গেছে। আলেমুল আমার আছে, কইয়েন ফাললে কইতে বলে মিছা কথা, হইয়া গেছে। এই মা বাবারে কষ্ট দিয়া বাবা ওয়াজ হইন না, কোনো লাভ হইতো না। আজ যদি মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকো, যায় মার ফাও বেড়ে যায়, কিচ্ছু কইও না। মা দেখবা খালি কিরে বুধ কি বুঝছি, আজ আর ওয়াজে বুঝি ধরছে নাও বাজার বুঝছি, আর কোন লাগতো না, যাও আমি মাফ করে দিছি। আল্লাহর কসম মাফ চাইতে হবে না, মা দেখেন মাফ করে দিব। বলে হুজুর মা যে কবরও, তাইলে কালকা ফজরের নামাজটা হইরা কবরও যায়া পশ্চিম পাশে দাঁড়ায়া 2টা হাত বাড়ায় কান দেন, আল্লাহ আমার মা আমি মারে কষ্ট দিছি, তুমি মারে কষ্ট দিও না, আমি মারে দুঃখ দিছি, তুমি মারে দুঃখ দিও না। আল্লাহ আমার মা আমারে 10 মাস 10 দিন পেটে রাখছে, আমার মারে তুমি মাফ করে দাও। তোমার দোয়াই যদি মা কবরে মাফ পেয়ে যায়, কবর থেকে রুহানি ভাবে তোমারে মাফ করে দিব। বাবারা ওয়াজ বাড়িতে নিয়ে অনুরোধ আপনাদের কাছে। একজনে দোয়া করছে কি, 1 ভাগ মা বাবারে রান্না বাড়া হইলে আগে খাইছে, আইন করছিলাম, তাইলে এই আইনটা যদি আমরাও করি, মা বাবা আগে খাইবো। বাবা না হয় বাড়িতে গেছো রাত্রে 10টায়, আগে গিয়া জিগাও মা খাইছো নি গো? মা খাইছে তো অবশ্যই, তবু আগে জিগাও, মা কি হইব? খুশি হইব। বাবা কি হইব? 4 দিন জায়গা 5 দিন জায়গা একদিন বাবারে ডাকটা দেখে না, বাবা কি করে? আরেকটা কয় ওহন তো বাইরেই তারু, তোরটা তো বাইরেছোস, আমার দেহে কিছু জীবনে আছে কিনা। ও যুবক, এই আমলটা তুমিও নেও। আমার জীবনে একটা আমল আছে কি, আমি একদিন চাচাতো বোনের চক্রান্তে পড়ে বিপদে পড়ছিলাম, শুধু আল্লাহ দেখবো, আল্লাহর ভয়ে, আল্লাহ আমার নিকটে আছে, এই ভয়টায় আমি বিপদ থেকে উদ্ধার হয়েছি, গুনার কাজটা আমি করি নাই। আল্লাহ এই দিনের কাজটা যদি তোমার কাছে পছন্দ লাগে, আমার বাগের বিপদটা উদ্ধার করে দাও। পাথরের আরেক ভাগ সইরা গেছে, আরেক ভাগ রইছে। 2 জন বাইরে তার 3 জন কয় কিরে তোরা 2 জনেরটা পাইছস, আমি দেখি জীবনে ভালো কাজ করছি কিনা। হ্যাঁ ভালো কাজ কি, তার বাড়িতে একটা লোক কাজ করত, তার কাজ করতে করতে 8 দিন একটা টাকা তার মজুরি হয়েছে। 8 দিন কাজ করার পরে হঠাৎ বন্ধের থেকে কি খবর আইছে, দুঃখের খবর। ওই কর্মচারীরা টাকা না লইয়া ওই হয়ে গেছে গা, মালিক বাড়িতে দেখে কর্মচারী নাই। কি রে হ্যাঁ কই গেল, এত টাকা ফানা, টাকাটা নিল না। তার টাকায় আমি 1 টাকায় একটা বকরি ছাগল কিনা পাহাড়ও সাইরে দিছি। এই ছাগলটা বাচ্চা দিতে দিতে প্রায় 1-150 ছাগল হয়েছে। অনেক বছর পর ওই লোকটাই আমার দেখে ডাকতেছে, চাচা আপনার বাড়ির কাজ করছিলাম, কিছু পয়সা ফানা আসলাম, অনেক দিন হয়েছে, আপনার মনে নাও থাকতে পারে চাচা, আমার দাবি নাই আপনার প্রতি,
যদি মনে থাকে তা আমার টাকাটা দিলে দিতে পারেন, না হলে আমার দাবি নাই চাচা। অনেক দিন এসে মনে নাও থাকতে পারে। বাবা তুমি আইছো, এই যে দেখো পাহাড়ে ছাগল 150-200 ছাগল হইব, কই সবগুলি তোমার, তুমি লয়ে যাও। এই বেটা আমি ভানা একটেহা আমার 200 ছাগল দেয়া। আমার ঠাট্টা করতেছেন চাচা, দিলে দিবেন না দিলে নাই জামুগা, ঠাট্টা করতেছেন। দেখো আল্লাহর কসম করে কই সবগুলি ছাগল তোমার। চাচা আমি জানতাম চাই কেমনে আমার, তোমার টাকাটা দিয়া যেদিন তুমি গেছো গা এই দিন একটা ছাগল কিনা পাহাড়ও ছাড়ছি, এই ছাগলটা বাচ্চা দিতে দিতে এই সবগুলি বাচ্চা ছাগল তোমার, এই তোমার টাকার কিনার থেকে হইছে। কাজী এর একটা ছাগলের প্রতিও আমার লোভ নাই, সবগুলি তোমার, তোমার হকটা বাবা তুমি তাড়াতাড়ি লইয়া আমারে আজাইর করো। প্রভু গো, এইভাবে যার হক তার কাছে এইভাবে আমি পৌঁছাইছি, পরের সম্পদের উপর একটু লোভ করি নাই। যদি আমার কাজটা তোমার কাছে ভালো লাগে, আমার হাতরের আমার বাগটাও সরায় দাও। এই বাগটাও উইরা গেছে গা। তাহলে আল্লাহ ডাক শুনে না কেমনে? তবে প্রথম শুনানের মন্ত্রটা ছিল মা বাবারে আগে খাওয়াইছে। বাবা যদি মা বাবা থাকে এই আইনটা তুমি ফ্যামিলিতে করো, আজকের সাবজেক্ট সার্থক হবে, তোমাদের জীবন সার্থক হবে, মাহফিল সার্থক হবে যদি এই আইনটা তুমি করে এই রোজগারটা করতে পারো। যাই হোক আমি শেষ দিকে চলে গেলাম। মা রাজি হলেন, বাবা আমি রাজি। কথাটা খেয়াল আছে? বাবা আমি রাজি বলতেছে। মা হ্যাঁ তুমি রাজি? বলে হ্যাঁ রাজি। বাবা একটা শর্ত, আমি তো দাঁড়াইয়া থাকতে পারি না রে বাবা, আমি বসলে হইবনি। আচ্ছা মা কি কইতাছে? সন্তান সব শুনতেছে নি? তাইলে বুঝলো এই দেশে আপন যে কে আছে আর বুঝে আইছে কিনা? কেউ রে আপনত্বের দিকে আনতে পারলো না, একজনই শুধু পাইলো। বলুন লোকটাকে। বাবা আমি বসলে হইব, দাঁড়াইতে পারি না। কবিরাজ বলেন বসলেও হবে। বসে গেছে মা, বসে অবশেষে কানতে কানতে সন্তানের পায়ে হাত লাগাইছে। এরা কবিরাজ আমি হাত লাগাইলাম, বিষটা যেন তাড়াতাড়ি আসে রে, আমার কলিজায় মাইরা দে, আমি মা মরে যাব, সন্তান বাঁচাইব। ছেলেটা কানতে কানতে চোখের পানিতে মাটি ভিজতেছে। ভাই তো বলছে মৌলবী ডাক না দিলে উঠতে পারবেন না। এবার কবিরাজ ডাকতেছে, মাগো কেউ রাজি হলো না, আপনি কেন রাজি হলেন সন্তান নিজের জীবন দিয়া বাঁচাইতে? মা ডাকতেছে, কবিরাজ রে সন্তান প্রসবের কত ব্যথা রে আমি জানি, আর জানে আমার আল্লাহ। এরা কবিরাজ প্রথম সন্তান হলে মা জাতি মেয়েদের কষ্ট বেশি হয় রে কবিরাজ। আমার প্রথম সন্তান ছিল এই ছেলেটা, একদিনের ব্যথা, কত ব্যথা, জিব্বা কামড়াইয়া সহ্য করছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা রে কবিরাজ, জিব্বা কামড়াইতে কামড়াইতে কাইটা ফেলাইছি, কারো কাছে কই নাই। তৃতীয় দিনের ব্যথা রে সহ্য করতে পারি না, জ্ঞান হারা হয়ে গেছি। মুরব্বী মহিলারা দরজা বন্ধ করে আমার মাথায় পানি দিছে, আর আমি ডাক দিছি, মুরব্বী মহিলারা গো সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না, আমার 2 টাকার বিষ কিনা দাও গো, আমি বিষ খাইয়া মৃত্যুবরণ করি। মহিলারা বলছে, মা গো পাগলামি করিস না গো মা, আল্লাহরে ডাকো, আল্লাহ নি 2টা 2 জায়গায় করে দেয়। রে কবিরাজ ব্যথায় চিৎকার মারছি, আল্লাহ গো কইয়া রে কবিরাজ, ব্যথার কথা মনে হইলে আমি এখনো সহ্য করতে পারি না রে কবিরাজ। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে যেই মহিলারা প্রসব ব্যথার যন্ত্রণায় আমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় আমি আল্লাহ এক একটা কবুল হজের নেকি দান করে দিলাম। এরা সন্তানেরা তোমার আমার মার প্রসব ব্যথার যন্ত্রণায় আল্লাহ ডাকলে আমার আল্লাহ কবুল হজের নেকি দেয়। সন্তানের প্রতি যে দায়িত্ব কোরআন হাদিসে দেওয়া হয়েছে, মা বাবার প্রতি এই দায়িত্ব আদায় করা বলুন আমাদের দরকার আছে কিনা? সব যেদিন পর হয়ে গেল একটা মানুষ আপন হলো, বলুন এই মানুষটাকে? কবিরাজ বলতেছে, মা এই নাকি কষ্টের কথা মনে হয়েছে? রে কবিরাজ এটাই শেষ নয় রে বাবা, আমার বালতির পর বালতি রক্তক্ষরণ হলে লোকেরা কানাকানি করে বলছে আমি নাকি মরে যাব, কিন্তু আমার বাবা দুনিয়াতে এসে ওয়া ওয়া করে চিৎকার মারলে আমি মা রক্ত মাখা হাত বাড়াইছি,
দাও গো আমার কোলে দাও। এই রক্তমাখা হাত বাড়াইয়া এই সন্তান কোলে লইয়া আমি মা সব ভুলে গিয়েছিলাম, মৃত্যুর মুখে গিয়েছিলাম এই সন্তানের জন্য। আজকে ছেলে মারা যাবে, আমি মা বেঁচে থাকবো সম্ভব নয়। আমি মার জীবন শেষ করে দে, আমার সন্তানটারে বাঁচাইয়া দে। একজন মানুষ পাওয়া গেছে নিজের জীবন দিয়া সন্তান বাঁচাবে। বলবি ডাহে ভাই, ভাই উঠেন, ভাই উঠেন, ভাই তো উঠে না, মুখের চাদরটা সরাইয়া কানতে কানতে মাটি ভিজতেছে। ছেলেরা কয়, চাচা কইল আব্বা মারা গেছে, এখন দি বলে উঠেন, মুখটা দেখা মুখেন। বিবি সাহেব মাথা নোয়া বইছে, লজ্জায় মুখ দেখাইব কেমনে। মেয়েটা খালি ডাকছে আব্বু আব্বু। মেয়েরা সাধারণত বাপেরে মায়াটা কি বেশি করে না কম করে? আব্বু তুমি বেঁচে আছো? ওই লোকটা ডাকে, তোমরা আমার আব্বু কইও না, আমার মা কই, আমার মার কাছে। মা একটা চিৎকার মেরে দৌড়াইয়া সন্তানের গলায় ধরে ডাকে, বাবা গো তুমি কি বেঁচে আছো গো বাবা? আমি মা তোমার জন্য জীবন দিতে চাইছি। এবারে লোকটা ডাকতেছে, মা গো, ও মা, আজকে বুঝলাম গো এই জগতে মার চেয়ে আপন কেহ নাই। আল্লাহ তুমি নোয়াপুরের সম্মিলন কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা, এই অষ্টকুন বাড়িতে নিবেন, এই অনুরোধ রেখে আজকের মতো আমার আলোচনা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ পাক আমাদের নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী গো, আমার বান্দারা কি আমারে ডাকে, আমারে তালাশ করে? আপনি বলেন ফাইন্নি করিব, আমি তো নিকটে। এই কথা কে কইতেছেন? আল্লাহ। সকলে যেমন বিশ্বাস হইল না। আল্লাহ যে কোরআন শরীফে বলল, নবীর মাধ্যমে খবর দিল আল্লাহ আমাদের নিকটে, এই কথাটা কে বলতেছেন? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। আল্লাহ। কোন আল্লাহ? এই জায়গা জমিন যার, সব কিছু যার, এমনকি এই আকাশ বানাইলেন যিনি, এর মধ্যে চন্দ্র সূর্য ফিট করে দিয়ে আমাদের উপকার করতেছেন যিনি, এমনকি আমাদের বডির মধ্যে যত কিছু আছে সবগুলি দিলেন যিনি, সে আল্লাহ বলতেছেন কি, নবী গো আপনি বলে দেন আমার বান্দারা কি আমারে তালাশ করে, আমারে খুঁজে? আমি তো নিকটে। কিন্তু আল্লাহ যে নিকটে, আল্লাহর নিকটে রাইখা এই পর্যন্ত আমরা কি করেছি? যদি জিগায় কারো জীবনে এমন কোন কাজ করছেন আল্লাহ নিকটে, আল্লাহরে নিকটে রাইখা কোন কাজ করে কোন বিপদ থেকে উদ্ধার হয়েছেন, কেউ বলতে পারবেন না। কারণ এই কথা জানি, মানি না। ইরাকের ঘটনা, আজকে যে ইরাকে আমেরিকা নির্মম ভাবে জুলুম অত্যাচার করে ইরাকের হাজারো মানুষকে মাটির সাথে মিশিয়ে দিতেছে, ইরাকের ঘটনা। ইরাকে এক আল্লাহর ওলি ছিলেন যার নাম ছিলেন শেখ আবু হামজা খুরসানি। আবু হামজা খুরসানি একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, পাশে মাটির কুয়া, নিচ থেকে পানি ওঠায় মাটির কুয়া করে রাখছে। হঠাৎ এই মাটির কুয়ার ভিতরে বুড়া মানুষ আল্লাহর ওলি মাটির কুয়ার ভিতরে পড়ে গেছে। 20-22 হাত নিচে থেকে চিন্তা করতেছে যে এই কুয়ার ভিতরে পড়ছি, এখান থেকে উঠা আমার পক্ষে সম্ভব না, আর আমি যে কুয়ার ভিতরে আছি এটা কেউ জানেও না, করিটা কি? চিন্তা করতে করতে হঠাৎ দেখে উপরে দুইটা লোক গর্তের কিনারে দাঁড়ায়া, কুয়ার কিনারে দাঁড়ায়া ভাবতেছেন, রাস্তার কিনারে এত বড় কুয়া করলেন, এটা তো কাজটা ভালো করেন নাই। যদি কোনো মানুষ এর ভিতরে পইরা যায় তাহলে তো মরা ছাড়ার কোনো উপায় নাই। কিন্তু শেখ আবু হামজা খুরসানি তো কুয়ার ভিতরে, উপরে দুইজন লোক এই চিন্তা করতেছে, মানুষ পড়লেই তো মরবে। আচ্ছা, আমরা যদি হইতাম কি কন, কুয়ার থেকে উপরে দুইটা লোকের ডাকতাম কিনা, চাচাই ডাকি আর ভাই ডাকি, বাবারে ভাই রে আমি তো কুয়ার ভিতরে পড়ে আছি, আমারে উঠাও। উপরে দুই লোক পরামর্শ করে এই কুয়ার মুখটাকে বন্ধ করে দেওয়া উচিত। অথচ ভিতরে কিন্তু শেখ আবু হামজা খুরসানি, আল্লাহর ওলি। উপরে দুইজন পরামর্শ করে গর্তের মুখটা বন্ধ করে দিবে, কিন্তু ভিতরে আবু হামজা খুরসানি কিচ্ছু কয় না। উনি মনে মনে ভাবতেছেন তারা যাই করে করুক, কিন্তু তারা তো আমার কাছ থেকে 20-22 হাত উপরে। আল্লাহ যে বলছে
আমার নিকটে নিকটে যিনি আছে ইনার কাছে আমার দুঃখটা বলি, জোরে জোরে কান সুবহানাল্লাহ। এদিকটা দুই লোক বড় পাথর ধাক্কায় আনতেছে কুয়ার গর্তের মুখ বন্ধ করার জন্য, যাতে কোনো মানুষ এর ভিতরে না পড়ে, কিন্তু ভিতরে তো একজন আছে। ধাক্কায় আনতেছে, আনতে 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 একেবারে বড় পাথর আইনা গর্তের মুখের মধ্যে ফালাইছে, যাতে এর ভিতরে কোনো মানুষ না পড়তে পারে। ফালাইয়া তো চলে গেছে। এখন বিপদ বাড়ছে না কমছে? ভিতর থেকে শেখ আবু হামজা খুরসানি কয়, প্রভু গো, তুমি না কইছো তোমার নবীরে দিয়া তুমি না আমাদেরকে বুঝাইছো, ডাকলে বলে তুমি নিকটে, তুমি যখন নিকটে আমি অন্য কাউরে ডাকবো না। মুখ বন্ধ হয়ে গেছে, ডাকতেছে গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, ইয়া রহমানু নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতারা রে, এই মায়া সুরে, করুণ সুরে, দয়া সুরে কে রে আমারে আল্লাহ কইয়া ডাকে? আচ্ছা, আল্লাহ কি দেখে না কে ডাকে? সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, আমি আর সহ্য করতে পারি না, যা ও জংলার ভাগ, আমার ওলি শেখ আবু হামজা খুরসানি কুয়ার ভিতর থেকে আমাকে ডাকতেছে, যা যা তাড়াতাড়ি যা, কুয়ার ভিতর থেকে এই শেখ আবু হামজা খুরসানিকে উঠায় দেয়া। বাঘ বাচ্চারে দুধ খাওয়াই দিচ্ছিল, হুকুম হইছে আল্লাহর পক্ষ থেকে। বাঘ কয়, বাচ্চারা রে দুধ খাওয়া বন্ধ কর, আমি মালিকের হুকুমে যাইতেছি। বাচ্চা পিছে পিছে দৌড়ে, নিষেধ দেয় আইস না, আমি আইতাছি, তোরা বইসা থাক। দৌড়ায় দেয়, মাথা দিয়া ধাক্কায় পাথর সরাইয়া ডাইন পাওটা ভিতরে ঢুকাইছে। আচ্ছা, বাঘের পাও কি 20 বাই 7 লম্বা? আল্লাহ কই, তুই দিতে থাক, কারণ আমার বান্দা আমারে ডাকছে। আমি নিকটে থেকে যদি তার এই উপকার না করি, তাহলে আমি কি করব? বান্দার ডাকের একটা বিনিময় তো দিতে হবে। বাঘের পাও বাড়াইয়া দিছে বিনিময়। যাইতে যাইতে একবারে 22 নিচে শেখ আবু হামজা খুরসানির সামনে কে যেন বলতেছেন, ধরো, দেখো তোমার সামনে। ধরছে, দেখে পশমও আছে, ভালো করে টাট করে ধরছে। বাঘে কই, যে আশা আইছিলাম এটা হইছে, দেখা যা, টাইম না উপরে উড়াইছে। শেখ আবু হামজা খুরসানি কই, খোদা গো, মরছিলাম কুয়ার ভিতরে ফইরাই মরতাম, ওখানে যে বাঘে খাইবো। চোখ বন্ধ করে ডাকতেছে, বাঘ আমারে খাইস না। বাঘ মাথার নিচে দিয়া যাইতেছে। কি বলেন, বাঘ কি খাইতে আইছে নাকি বিপদ উদ্ধার করার জন্য আইছে? এই বিপদ উদ্ধার করানোর জন্য বলছে কে? সেই আল্লাহই তো বলতেছেন, তোমরা আমারে তালাশ করো, আমি নিকটে, আমি দূরে না, কিন্তু আমার কাছে তোমাদের কোনো কথা থাকলে, দাবি দেওয়া থাকলে তোমরা বলো, সব দাবি দেওয়া আমি পরিশোধ করে দিব। আজকে জংলার ঘোড়া, জংলার হরিণ, পশু পাখি পর্যন্ত দাবি আদায় করে নিয়ে যায় আমার নবীর নাম বেচ্ছা, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া দাবি আদায় করতে পারি না। আদম নবী দোয়া কবুল করায় আমরা নবীর দোহাই দিয়া, কিন্তু আমরা পারি না। ঈসা নবী আখিরি নবীর উম্মত হয়ে যায়, এই নবীর উম্মতের বরকত বেশি ভাইয়া, দরখাস্ত করে আমার আখিরি নবীর উম্মত করো, আল্লাহ কবুল করে, কিন্তু আমরা পারি না কোনো কিছু কবুল করাইতে। কিন্তু কিভাবে কবুল করাবেন? দরজাটা এখনো খোলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, আপনি বলে দেন আমার বান্দারা আমারে ডাকে, আমি নিকটে। এরপর আবার ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তাদের কি কোনো দাবি দেওয়া আছে? আমার কাছে কোনো আশা আছে, দরখাস্ত আছে? যদি দাবি দেওয়া থাকে তাইলে বলুন, বলুন আপনি, তারা যেন দাবি দেওয়া আমার কাছে পেশ করে। তাইলে কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার বান্দার সকল দাবি দেওয়া আমি আল্লাহ পরিশোধ করে দিব। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দাবি করতে পারি না, বিধায় পারি আমরা আল্লাহর কাছ থেকে আদায় করতে পারি না। আর দাবি করলেও স্বার্থের দাবি, সঠিক দাবি করতে পারি না। দাবি করলেও যেইভাবে দাবি করার কথা এইভাবে পারি না, যেইভাবে নামাজ পড়ার কথা এইভাবে পারি না, যেইভাবে হজ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে সন্তানাদি মানুষ করার কথা এইভাবে আমরা করি না, যেইভাবে মহিলাদেরকে পর্দায় রাখার কথা এইভাবে আমরা পর্দায় রাখি না, যেইভাবে মহিলাদের স্বামীর খেদমত করার কথা এইভাবে মহিলারা স্বামীর খেদমত করে না। এই জন্য আল্লাহ ডাক শুনে না। নাইতে কথা মতো ডাকলে আমার আল্লাহ মহিলাদের ডাকও শুনে। আল্লাহু আকবার। কেমন শুনে? বাস্তবে আসুন, ইতিহাসের ঘটনা। নৌকা দিয়ে যাচ্ছে নদী পথে, কর্ণফুলী নদী ধরুন, ঝড় তুফানের নৌকাটা ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন। একটা মহিলা, 1 মাসের একটা বাচ্চা, ছেলে বাচ্চা,
1 বছরের, 1 মাস নয় 1 বছর, 1 বছরের ছেলে বাচ্চাটা বুকে বাম হাতে চাপাইয়া ধরে নদীর মধ্যে সাঁতরাইতেছে আর ডাকতেছে, খোদা গো তুমি না বলে নিকটে, আমি আমার কুলের সন্তানটা নিয়ে বিপদে পড়ছি, তুমি যদি নিকটে হয়ে থাকো এই বিপদ থেকে আমারে, আমার কুলের সন্তানটারে তুমি বাঁচাও। আল্লাহ যে বলছে নিকটে, আসলে কি এটা সত্য নাকি মিথ্যা? কিন্তু আমরা তো এটারে কাজে লাগাইতে পারি না। আল্লাহর কথা তো সত্য। মহিলা ডাকতেছে, কাঁদতেছে আর এক হাতে সাঁতরাইতেছে, 1 বছরের বাচ্চাটার 2 গালে চুমাইতেছে আর বলতেছে, বাবা গো আমি মা থাকতে তোমার জীবনটা শেষ হইতে দিব না। হঠাৎ দেখে একটা কাঠের টুকরা, বড় আকারে একটা কাঠের টুকরা সামনে আইসা বাসছে, এটার মধ্যে হাত দিছে, দেখে একটু ভর রাখে, তুফান কমে গেছে, ঢেউ থেমে গেছে। এখন বাচ্চা বুকে নিয়ে বলতেছে, খোদা গো তুমি বুঝি আমার বিপদ থেকে উদ্ধার করবা। কিন্তু তুফান থেমে গেছে, কাঠের টুকরায় ভর রাখতে পারতেছে, কিন্তু দেখা যায় একটা লম্পট যুবক মহিলাটার দিকে নদীর মধ্যে সাঁতরায় আসতেছে, তার নিয়ত ভালো না, কাছাকাছি আসতেছে আর হাসতেছে। মহিলা ডাকতেছে, ভাবে বোঝা যায় আমার ইজ্জতের উপর আঘাত করবে, তুমি না ডাক দিলে শোনো। আল্লাহু আকবার কর না। এটা মহিলা, আরে ডাকতে পারলে মহিলা ডাকো তো শুনে। মাবুদ রে, বিপদ দেখা যায় একটার পর আরেকটা বিপদ, আমি তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি যখন নিকটে আছো আমার ইজ্জতের গাঠুরি তোমার কুদরতি হাতে দিলাম, আমার ইজ্জত গাঠুরি বানায়া তোমার কুদরতি হাতে দিলাম। কিন্তু যুবকটা আসতেই আসে, থামে না। আবার ডাক দিলেন, প্রভু গো আমার ইজ্জতের হেফাজত কি তুমি করবা না? তুমি যদি আমার নিকটে থাকো আমার ইজ্জতের হেফাজত করো। তারপরও যুবকটা কাছে আইসা গেছে, এবার আর ডাকে না। 2 বার ডাকলাম, তুমি যখন আমার ডাক শোনো না আর আমি তোমারে ডাকবো না। আল্লাহ কয়, না রে ও বান্দি, আমি তো তোর ডাক শুনছি। বলুন আল্লাহ ডাক শুনছে কিনা? কথা মতো ডাকছে আর ডাকও শুনছে। কাছাকাছি আইসা ইতিহাস লেখে, মহিলার জীবনী লেখে, নিষ্ঠুর যুবক ওই মায়ের কুল থেকে বাচ্চাটাকে টানতেছে আগে সরানোর জন্য। মা বাচ্চা ছাড়তে রাজি না, বাচ্চা মায়ের গলায় ধরে রাখছে, গলা ছাড়তে রাজি না। দুঃখিনী মা বাচ্চা বুকে নিয়ে রাখছে, নিষ্ঠুর যুবক বাচ্চাটার গলায় ধরে টাইনা মার কাছ থেকে সরাইয়া নিয়ে গেছে, মায়ের সামনে বাচ্চাটারে পানির মধ্যে ফেলে দিছে। ওই 1 বছরের বাচ্চা মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া পানির নিচে চলে যাইতেছে। মহিলা 2টা হাত বাড়াইয়া কান্দে, মাবুদ রে তুমি যদি আমার নিকটে থাকো আমার কলিজার টুকরা সন্তানটারে হেফাজত কইরো। দিয়ে দিছে বাচ্চা পানির নিচে, আল্লাহরে কই হেফাজত করতো। খুব কেমন ঘটনা। তারপরে নিষ্ঠুর যুবক বাচ্চাটারে পানি ফেলে দিয়ে মহিলাটার গায়ে হাত দিতে চাইলে হাত দেওয়ার আগে আগে পিছনে একটা কুমির হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলাটা দেখতেছে কুমির এসে যুবকটাকে টাইনা ধরলো, পিছনে নিয়ে টুকরা টুকরা করে ছেড়ে ফেলেছে, কিন্তু মহিলাটারে কিছু করে নাই। এবার মহিলা ভেবেছে নিশ্চয়ই আমার ডাক আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মানুষ, মেয়ে হও আর পুরুষই হও, তোমরা যদি আমার ডাকার মতো ডাকতে পারো, কথা দিলাম সকলের ডাক আমি আল্লাহ শুনি। জোরে জোরে কোন সুবহান। ডাকতেছে, প্রভু গো আমার বিপদ বুঝি উদ্ধার করে দিবা। একটু পরে বেহুশ হয়ে গেছে, সন্তানের কথা মনে হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের খবর শুনে উদ্ধারকারী দল জাহাজ নিয়ে নাইমা গেছে। মানুষ অ্যাক্সিডেন্টে পড়ছে, বেঁচে আছে কিনা উদ্ধার করতে গেলে ইতিহাস বলেন দূরবীন দিয়ে দেখতেছে কোন মানুষ নদীর মধ্যে জীবিত আছে কিনা, তাইলে আমরা উদ্ধার করব। ইতিহাস বলেন দূরবীন দিয়া দেখে বহু দূর 1 বছরের একটা বাচ্চা মাছের পিঠের উপর ঘুমাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম রাস্তাকে। 1 বছরের একটা বাচ্চা দেখা যায় মাছের পিঠের উপর ঘুমাইতেছে। আচ্ছা এটা কি আশ্চর্যের কথা না? সমুদ্রের মধ্যে মাছে মানুষ পাইলে পিঠে লয় না পেড়ে নেয়? কয় না দি বাঙালি? সমুদ্রে বড় বড় মাছগুলি মানুষ পাইলে পিঠে নেয় না পেড়ে ঢুকায়? কিন্তু পিঠের উপর মাছ মানুষ রাখছে বাচ্চাটাকে, ব্যাপারটা কি? আমার আল্লাহ বলেন, আমি না কথা দিছি ডাকলে আমি নিকটে দাবি দাওয়া করলে পরিশোধ করি, কিন্তু এখন তো আমরা ডাকতেই জানি না, বিধায় কোনো দাবি আমরা উদ্ধার করতে পারি না।
উদ্ধারকারী দল বলেন, আমরা জাহাজ চালায় যায় দেখি বাচ্চাটা এখনো মাছের পিঠের উপর ঘুমাইতেছে। নিচে নামলেন, নাইমা বাচ্চাটার গায়ে হাত দিলেন, বাচ্চা ঘুমাইতেছে, এখনো ঘুমে। আল্লাহ কয় ঘুমা। জাহাজের উপর তুলছে, ঘুমাইতেছে। আবার দেখতেছে আরো কোনো মানুষ জীবিত পাওয়া যায় কিনা। দূরে দেখা যায় কাঠের উপর ভর করে একটা মহিলা ভাসতেছে, জীবিত মনে হয়। জাহাজ চালায় গেলেন, যায় দেখে মহিলাটা জীবিত। বলতেছেন তোমার নাম কি, ঠিকানা কোথায়, কি অবস্থা আছো, তোমার পরিচয় দাও। মহিলা একটা চিৎকার মারে, ও উদ্ধারকারী দলেরা, আমার কোন পরিচয় তোমরা জানতে চাও না, আগে বলো আমার কলিজার টুকরা সন্তানটা কই, আমার 1 বছরের বাচ্চাটা কই। যদি বাচ্চার খবর না দিতে পারো আমি এই নদীর থেকে উঠবো না, আমি মাও জীবন দিয়ে দিব। মা সন্তানের জন্য এমন একটা মায়া আছে কিনা, কি বলেন? উদ্ধারকারী দল একজন বলে, একটা বাচ্চা তো পাওয়া গেছে, তুমি উঠো, একটা বাচ্চা আছে। কোথায়? আমাদের জাহাজে। জাহাজে মহিলাকে উঠাইলেন। কোথায় বাচ্চা? ওই জাহাজের কিনারে ঘুমিয়ে আছে। মা পাগলের বেশে দৌড়ে যাইতেছে। কাছাকাছি যাওয়ার পরে বাচ্চারা তো ঘুমাইয়া রইছে। মা দূর থেকে চিৎকার মেরে ডাক মারছে, বাবা গো, আমার আল্লাহ কই পাগলামি করিস না, আমি যে আল্লাহ, ওই যে দাবি করছস, আমি যে দাবি পুরা করব, কথা দিছি, দেখ আমি কেমন আল্লাহ। পানির নিচ থেকে বাচ্চা মাছের পেটে রাইখা, এমন বিপদের মধ্যে জীবিত রাইখা, মায়ের কুলে মায়ের বাচ্চা পৌঁছাইয়া দিতে পারি। জোরে জোরে কোন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ বলুন। সে আল্লাহ এখনো আছে কিনা? কিন্তু এখন পুরুষের ডাক হই শুনে না, আর মহিলারা ডাক শুনবো। যদি এখনো ডাক দিতে পারে, মহিলাদের ডাক, কি বলেন শুনবে কিনা? কিন্তু কোন মহিলার ডাক শুনবে? আসুন শিক্ষা দিবেন নবী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, তোমরা কি করো? নবীর সাথে সম্পর্ক করো, নবীর কাছ থেকে শিক্ষা নাও। নবী হলেন আমাদের নমুনা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার, আমার জান্নাতে যাওয়ার, আমার কাছ থেকে দাবি আদায় করার, আমাকে খুশি করার জন্য নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষা দিয়েছেন আমার নবী। কিভাবে দেখেন, একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা নিজের মেয়েকে দিয়েই শিক্ষা দিলেন। তবুকের যুদ্ধের ঘটনা খুললে পাওয়া যায়। তবুকের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন। এমন সময় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলতেছেন, স্বামী গো, ও স্বামী, তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ। আমি একটা দাবি করি তোমার কাছে। কি দাবি? আমার জন্য একটা নতুন কাপড় আনবা। কারণ তোমার কাছে বিয়ে হয়েছে যেদিন, নতুন কাপড়ও তুমি দিতে পারো নাই। আমার মৃত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় পরে আমি ফাতেমার বিয়ে হয়েছে। ও মা বোনেরা, যেই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বেহেশতি মহিলাদের সরদারিনী হবে, তার জীবনী খুলো, তা কি করেছে। আর এত রঙে রঙের কাপড় পায়া তোমরা কোন দিকে কি করতেছো? আসলে এই নবীকে চিনতে পারলে, নবীর আদর্শ, নবীর তরিকা বুঝতে পারলে সহজ হয়ে যাবে। আমি কিতাবাদি খুলে খুলে দেখছি, মহিলারাই নবীরে চিনছে আগে। সুবহানাল্লাহ। মহিলারাই নবীরে চিনছে আগে। ওই রকম মহিলা যারা ছিল, তাদের পেট থেকে নেককার আলেম উলামা, ওলি গাউস কুতুব জন্মগ্রহণ করেছে। যাই হোক, বলতেছিলাম, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বললেন, স্বামী গো, আমাকে একটা নতুন কাপড় আনবেন আমার জন্য। কারণ বিয়ে হয়েছে মার পুরান কাপড় পরে, মৃত মায়ের কাপড় পরে। এ পর্যন্ত 2টা সন্তানের মা হইলাম, হাসাইন আর হুসাইনের মা হইলাম, আমাকে একটা নতুন কাপড় দিলেন না। স্বামী গো, যুদ্ধ থেকে আসার সময় আমার জন্য একটা নতুন কাপড় আনবেন। আচ্ছা বলুন তো, স্বামীর কাছে স্ত্রী এভাবে কাপড় দাবি করার অধিকার আছে না? ফাতেমা ন্যায্য দাবি করছে। এরপরও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু বার হয়ে গেছে। কেন? যুদ্ধের ময়দানে যাইতেছি, ফাতেমা এই সময় দাবি করলো, বাঁচি না মরি যুদ্ধক্ষেত্রে, মনটা একটু ভার, রওনা হয়ে গেছে। পিছে পিছে হাসাইন আর হুসাইন, যা কিছু হইতো নানার কাছে টপ করে বলে দিত। দৌড়ে যাইয়া আমার নবীর কানে কানে বলে দিলেন, নানা গো, আমার মা আমার বাবা যুদ্ধে যাওয়ার সময় একটা জামার দাবি করেছিল, আমার বাবার মনটা একটু বাড়ি হয়ে গেছে। এই খবরটুকুন পাইয়া আমার নবী ফাতেমার ঘরে আসে না। কি শিক্ষা দিয়ে গেলেন? কার ডাক শুনবে? কার ঘর থেকে ওলি হবে, গাউস কুতুব হবে?
আজকে ওলির জীবনী আছে, ওলি নাই। আর আলেম ওলামা যদিও হয়, রাজনীতি ফাজনীতি কইরা, দ্বন্দ্ব বন্ধ কইরা, বোমা টোমা মাইরা একেবারে মুসলমানের কলঙ্ক